নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসে গেছি পাবদা মাছের একটা অসম্ভব সুন্দর রেসিপি। আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করে দিয়েছি তেল পাবদা, সর্ষে পাবদা কিংবা পাবদা মাছের ঝালের রেসিপি। তো আজকের রেসিপি একদমই অন্যরকম আর সবার থেকে সেরা। আজকের রেসিপি হলো সর্ষে পোস্ত পাবদা। তার জন্য পাবদা মাছগুলোকে নুন হলুদ মেখে রেখেছি, আর কড়াইতে বেশ একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। পাবদা মাছ যেহেতু ভাজতে গেলে ভীষণ পরিমাণে তেল ছেটায়, তাই পাবদা মাছ ভাজার আগে মাছগুলোর গায়ে একটু সর্ষের তেল মেখে নিলে তুলনামূলকভাবে কম ছেটায়। তবে মাছগুলো দেওয়ার পরও যদি মনে হয় ছেটায়, তবে এভাবে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মাছগুলোকে এক পিঠ ভেজে নেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখেই বোঝা যাচ্ছে মাছগুলোর এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের পাবদা মাছগুলো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কিনা জানি না, একদম ডিম ভর্তি পাবদা মাছ। এই ধরনের পাবদা মাছের সর্ষে পোস্ত পাবদা খেতে অসম্ভব সুন্দর লাগবে। তো যাই হোক, 2 পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর মাছগুলো তুলে নিয়ে বাদবাকি মাছগুলো একই তেলে আমি ভেজে নেব। সবগুলো মাছ ভাজার পর ওই তেলে দিয়ে দিলাম আমি 2-3 চিমটে মতন কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে অবশ্যই। হাফ মিনিট মতন নেড়ে চেড়ে নিয়েছি, আর এবার দিয়ে দেব আমি মেন উপকরণ সর্ষে পোস্তর পেস্টটা। আর বন্ধুরা, বলে রাখি, এই সর্ষে পোস্ত পেস্ট কিন্তু বাড়িতে বানানো নয়। দোকানে যে ধরনের সর্ষে পোস্ত পাউডারগুলো পাওয়া যায়, ওই পাউডারগুলোই এনে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 5-7 মিনিট মতন। ওই সর্ষে পোস্ত গোলা জলটাই আমি দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম, কেন কি সর্ষে পোস্ত সব কিছুই আছে। সর্ষে বিশেষ করে একদম গরম কড়াইতে বা গরম তেলের উপরে দিলে অনেকটা তেতো লাগতে পারে, তাই জন্যই। ভালো করে ফুটে উঠলে এবার আমি ওপর থেকে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখো, সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে একবার শুধু নেড়ে চেড়ে নেব, আর ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। তো রান্নাটা বন্ধুরা তোমরা দেখতেই পেলে, একদমই কোনো কঠিন ব্যাপার নয়। ভীষণই সহজভাবে রান্নাটা বানিয়ে নেওয়া যায়, আর এর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। অবশ্যই যে কোনো দিন বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে অপূর্ব হয়। তো মাছগুলো উল্টে পাল্টে নিয়েছি, এবার এগুলোকে ঢাকা দিয়ে 4-5 মিনিট আমি রান্না হতে দেব। আর এই সময় যদি লবণ কম থাকে তাহলে স্বাদ বুঝে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখতে পাচ্ছেন ঝোল অনেকটাই কমে এসছে। এর বেশি কমানোর দরকার নেই, ঠান্ডা হতে হতে আরও অনেকটাই কমে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চিমটে মতন চিনি। রান্নাটার স্বাদটা অনেক বেশি সুন্দর লাগবে এতে। অবশ্য আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো রান্না একদম রেডি। ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, এটাও অপশনাল। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে পাবদা মাছের এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল। আর রেসিপির স্বাদ নিয়ে কোনো কথাই হবে না, গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। তো বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে কোনো দিন বাড়িতে রেসিপিটা বানিয়ে কমেন্টে লিখে জানিও খেতে কেমন হলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।